আজকে আমি সকালে ইসলামপুর থেকে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পথে দেখলাম যে তিনপুর এলাকায় যেটা ছসিয়া রাস্তা, ওই ছসিয়া রাস্তাতে দুইটা বাইক এসেছিলো। ওরা কোথায় ইসলামপুর হয়তো কোথায়, ছেলেগুলো কোথাকার সেটা জানি না। তবু দেখলাম যে একটা ওর পাশে মারুতি এসে দাঁড়ার পরে ওকে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নিল মারামারি করে। ওভারটেক করার চেষ্টা করি কিন্তু ওভারটেক করতে পারিনি। দেখতেছি ওই লোকটাকে যাকে কিডন্যাপ করলো তাকে মানে ওই আর্মস দিয়ে মারছে গাড়িতে। তাও আমি ওভারটেক করার চেষ্টা করছি, ওভারটেক করতে পারিনি। তারপরে আইসিকে ফোন করা হলো, আইসি সাহেবকে ফোন করলাম, ফোন করার পরে পাটাগড়ায় ফোন করলাম, ফোন করে তাদের আগিনটি খুঁটিতে ওখানে ধরা পড়েছে। ওখানে যে পুলিশের গাড়ির সামনে আছে, পুলিশের সামনেও ফায়ারিং করা হয়েছে। তার ওর পিছনেই কিন্তু আছি আমি। তারপর কি হলো? তারপরে ওখানে পুলিশ ড্রাইভারকে ধরেছেন, গাড়ির চালক তাকে ধরেছেন, একজন ক্রিমিনালকেও ধরেছেন। সেই ক্রিমিনাল ধরেছেন এবং না সে যাকে কিডন্যাপ করেছেন তাকে ধরেছেন, সেটা সঠিক খবর নয়। দুজন এখন আটক হয়েছে। আর বাকিগুলো গাড়িতে কতজন ছিল? চার থেকে 5 জন ছিল। ওরা সভা থেকে অস্ত্র সব ছিল? পালিয়ে গেছে। সভা থেকে অস্ত্র ছিল? হ্যাঁ হ্যাঁ। পুলিশের উপর কি ফায়ারিং করছে? পুলিশের উপরে ফায়ারিং করেছে। পুলিশের উপর মার্কেটের মধ্যে ফায়ারিং করেছে। কোথায়, পাটাগড়াতে? না না না, ডিমটিতে। ডিমটি মার্কেটের মধ্যে ফায়ারিং, ওপেন ফায়ারিং করছে? ওপেন ফায়ারিং করেছে। আর ফায়ারিং করে পালিয়ে গেছে? পুলিশ এখন কি ব্যবস্থা নিচ্ছে? পুলিশ এখন ধরলো, দুজনকে ধরেছে। এখন কতদূর কী হচ্ছে তদন্ত করবে পুলিশ, সেটা তো পুলিশের কাজ। আপনাকে এটা চোখের সামনে হয়েছিল? আমার চোখের সামনে হয়েছে, তার মধ্যে তো আমি গাড়ি পিছা লেগেছি। আপনি নিজে পিছা করছিলেন? হ্যাঁ, আমার চোখের সামনে আমি দেখছি যে বাপ লোকটাকে মেরে দিবে, তো তাহলে ওকে বাঁচাতে হবে। আমার কাজ হলো লোকের পাশে দাঁড়ানো। তার ভেবে আমি আজকে ওর পিছা করতে করতে মানুষটাকে বাঁচালাম।